পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরে বেড়েছে খামারিদের ব্যস্ততা। জেলার ৫ উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় খামারিরা দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন। তবে স্থানীয় উৎপাদন চাহিদার তুলনায় কিছুটা কম হলেও আশপাশের জেলা থেকে পশু এনে সেই ঘাটতি পূরণ হবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। গাজীপুরের বিভিন্ন খামারে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেউ গরুকে খাওয়াচ্ছেন ঘাস ও ভুসি, কেউ বা পরিচর্যায় ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত। কোরবানির ঈদকে সামনে রেখে জেলার ৫টি উপজেলায় ও সিটি কর্পোরেশন এলাকায় প্রস্তুত করা হয়েছে ১,০২,২৬৩ গবাদি পশু। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী এবার গাজীপুরে কোরবানির পশুর চাহিদা রয়েছে ১,৩১,৫৩৬টি। সেই হিসেবে স্থানীয় উৎপাদনের তুলনায় ঘাটতি রয়েছে প্রায় ২৯,২৭৩টি পশুর। তবে প্রতি বছরের মতো এবারও আশেপাশের জেলা থেকে পশু এনে সেই চাহিদা পূরণ করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খাদ্যের দাম অনেকটাই বেশি, তো কিন্তু বাজারে পর্যাপ্ত গরুর সাপ্লাই রয়েছে। এখানে আমাদের সর্বোচ্চ ১,০০০ কেজি ওজনের গরু রয়েছে এবং সর্বনিম্ন ১৮০ কেজি ওজনের গরু রয়েছে। খামারিরা বলছেন কোনো ধরনের ক্ষতিকর ইনজেকশন বা রাসায়নিক ব্যবহার ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করা হয়েছে। এতে ক্রেতারা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পশু কিনতে পারবেন বলেও দাবি তাদের। আমাদের কুরবানি উপলক্ষে আমাদের গরু এবার আছে ১৬০টি। তো আশা রাখা যাচ্ছে এই বছর গরুর দাম একটু বেশি লাগতেছে। আমরা স্টোরেজ ব্যবহার ছাড়াই প্রাকৃতিক খাবার খাওয়াই মোটাতাজা করা হইতেছি। কারণ আমাদের যে লাল গরু যেগুলো আছে তার ভিতরে সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ এটাই, সেখান থেকেই আমরা লাল পাহাড় নামকরণটা করেছি। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, স্থানীয়ভাবে উৎপাদন কিছুটা কম হলেও কোরবানি পশুর সংকট হওয়ার সম্ভাবনা নেই। বাজার তদারকি ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ। ওখানে তারা গর্ভ পরীক্ষা করবে, যদি গর্ভবতী কোনো গরুকে তো আর করা যায় না, কোরবানি করা যায় না, এই বিষয়গুলি দেখবে, তারা টহল দিবে। খামারে মূল্য বৃদ্ধি ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কিছুটা চাপে রয়েছে খামারিরা। তারপরও প্রাকৃতিক উপায়ে লালন পালন করা দেশীয় গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ থাকবে, এমনটাই প্রত্যাশা তাদের। SA TV নিউজ ডেস্ক।